টিকে থাকার চিন্তা করেন না। তিনি স্রেফ প্রথম 10 ওভার নিয়ে চিন্তা করেন। এই 10 ওভারেই রোহিত ভারতকে নিরাপদ জায়গায় রেখে যান। সবার দ্বারা এই কাজ সম্ভব না, এই জন্য চাই ছাড় দেওয়ার মানসিকতা। রোহিতের সেই মানসিকতা আছে। রান 47, একটু দেখে খেললেই 50 হবে, কিন্তু রোহিতের অত সময় নেই। তাই তো দিন শেষে শুভমান গিল আর কোহলির সেঞ্চুরি নিয়ে মাতামাতি হয়। রোহিত আড়ালে থেকে যান 29 বলে 45 বা 31 বলে 48 রানের নিঃস্বার্থ সব ইনিংসের কারণে। শেষ 20টি ওয়ানডেতে রোহিত 6 বারই 40 থেকে 50 রান ওয়ানডেতে রোহিত 339টি ছক্কার মালিক, আর 13টি ছক্কা হাঁকালেই তিনি সবার উপরে থাকা 351 ছক্কা হাঁকানো শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে যাবেন। রোহিতের ছক্কা দেখলে মনে হয় এত সহজেও সীমানা পার করা যায়। আসলে বোলারের হাত থেকে বল রিলিজ হওয়ার সাথে সাথে হিটম্যান বলের গতিপথ বুঝে ফেলেন, ফলে তার বডি মোশন অন্য ব্যাটারদের তুলনায় কিছুটা আগে শুরু হয়ে যায়। এই জন্য তার ছক্কাগুলো দর্শকের কাছে সহজ মনে হয়। অন্য ব্যাটসম্যানরা ছক্কা বের করতে অতিরিক্ত শক্তি খরচ করেন। রোহিত এর উল্টো, তার বড় ভরসা টাইমিং। ক্রিকেটে একটা কথা আছে, পাওয়ার ইজ গুড বাট টাইমিং ইজ এভরিথিং। রোহিত এটা অক্ষরে অক্ষরে মেনে চলেন। দুর্দান্ত হ্যান্ড আই কোঅর্ডিনেশনের মাধ্যমে তিনি তুলনামূলকভাবে কম শক্তি প্রয়োগ করেও বিশাল ছক্কা মারতে পারেন। সঙ্গে আছে দুর্দান্ত ফুটওয়ার্ক। দাঁড়িয়ে থেকে পুল শট ও ডাউন দ্য ট্র্যাকে খেলায় তার পারদর্শিতা অন্য পর্যায়ের। ঠিক এই কারণে তিনি যেদিন দাঁড়িয়ে যান, গ্যালারিতে সেদিন বৃষ্টির মতো বল আছড়ে পড়ে। দর্শকরা হয়ে যান ফিল্ডার। 140 গতির বলেও তিনি ডাউন দ্য উইকেটে এসে লফটেড শট খেলেন, তাও ইনিংসের একেবারে শুরুর দিকে। রোহিতের ফিটনেস নিয়ে আগে অনেক কথা হতো, এখনো হয়, অথচ বডি ব্যালেন্সে তার মতো ব্যাটার খুব কমই আছে। গুড লেংথের বলও অনেক সময় সহজে পিক করে মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে দেন। আর শর্ট বল হলে তো কথাই নেই, গ্যালারির শেষ ঠিকানা। হিটম্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ক্যারিয়ারের এক এক ধাপে তিনি এক এক স্টাইলে ব্যাট করেছেন। 2007 সালে প্রথম ওয়ানডে খেলা রোহিত মিডল অর্ডারে খেলেছেন 2012 সাল পর্যন্ত। 1, 2, 3 করে 86টি ম্যাচ তিনি মিডল অর্ডারে খেলেছেন। 2013 সালে ভারতের অধিনায়ক হন ধোনি, কপাল খুলে রোহিতের। প্রমোশন পেয়ে হয়ে যান ওপেনার। এরপর গড় থেকে শুরু করে স্ট্রাইক রেট সবই বেড়েছে। তবে ওপেনিংয়ে এসেও রোহিতের পরীক্ষা নিরীক্ষা বন্ধ হয়নি। 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি যখন 264 রানের ইনিংস খেলে বেরিয়ে আসেন, অনেকে তখনও বিশ্বাস করতে পারছিল না এটা রোহিতের একার রান নাকি ভারতের মোট রান। ওই সময়টায় রোহিত তুলনামূলক হালকা শরীরের ছিলেন। 25 থেকে 30 ওভার খেলার পরিকল্পনা নিয়ে ক্রিজে থাকতেন। এভাবে 4 থেকে 5 বছর চালিয়ে গেছেন। পরে বুঝতে পেরেছেন অ্যাপ্রোচে পরিবর্তন আনতে হবে, কেননা সময়ের সঙ্গে সঙ্গে তার হিটিং অ্যাবিলিটি বেড়েছে, স্ট্যামিনা কিছুটা কমেছে। তাই রোহিতের টার্গেট এখন পাওয়ার প্লের প্রথম 10 ওভার। বোলার চাপে থাকে, রোহিতকে দ্রুত ফেরাতে হবে, নাইলে ম্যাচ